ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখানো হেডলাইন্স। আমেরিকার চোখে চোখ রেখে যুদ্ধ, যোগ্য জবাব দেওয়া হবে হুমকি ইরানের, গুড়িয়ে দেব তেহরান, পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের। সৌদি কাতারে হামলা ইরানের। পুরোপুরি বন্ধ হরমুজ, ইরানের স্ট্র্যাটেজির কাছে পরাজিত আমেরিকা। প্রণালী নিচে পুঁতে রাখা মাইন সেনা পাঠাতে ভয় পাচ্ছে আমেরিকা, ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া। যুদ্ধে হয়তো মোস্তফা খামেনেই, দাবি আমেরিকার ভালোই আছেন সর্বোচ্চ নেতা, পাল্টা দাবি তেহরানের। ইসরায়েলে ঢুকে হামলা, লেবাননের আতঙ্কে তেল আবিব। দীর্ঘস্থায়ী হতে পারে যুদ্ধ, বাড়তে চলেছে মোবাইলের দাম, বাড়তে পারে 2000 থেকে 5000 টাকা। জ্বালানি সংকট নিয়ে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা দিল্লির। আসছে বিস্তারিত খবরে। আমেরিকাকে ভয় পাই না, বরং চোখে চোখ রেখে যুদ্ধ হবে। এবার হুমকি দিল ইরান। পাল্টা হুমকি দিয়ে আমেরিকা বলেছে ইরান ধূলিসাৎ করে দেওয়া হবে। ইরানের সেনাকর্তারা বলেছেন, আমরা মাত্র 6% অস্ত্র ব্যবহার করেছি এই যুদ্ধে, তাতেই দিশেহারা ট্রাম্প। চোখে চোখ রেখে যুদ্ধ করা হবে। আমেরিকা ইসরায়েল যদি হামলার সংখ্যা বাড়িয়ে দেয়, তাহলে আমেরিকা বুঝতে পারবে ইরান আরো কত শক্তিশালী। ইরানের বিদেশমন্ত্রী বলেন, আমরা লড়াই করতে জানি। আজও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতার বলেছে, যতদিন হামলা চলবে ততদিন কোনো মধ্যস্থতা নয়। তবে ইরানের কোনো ইচ্ছে নেই মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো, এটা এখন সবাই বুঝতে পারছে। সৌদির তেলের খনিগুলোকে চাপে রাখতে ফের ড্রোন হামলা চালিয়েছে ইরান। বেশ কয়েকটা ড্রোন ভূপতিত করেছে সৌদি। একই সঙ্গে ইরান বলেছে, এমন ভাববার কারণ নেই যে আমরা ভয় পেয়েছি, আমরা আর কোনো আলোচনাই চাই না, আমাদের লক্ষ্য পরমাণু শক্তিধর হওয়া। পাল্টা হুমকি দিয়েছে আমেরিকা। ওয়াশিংটন বলেছে, ইরানে এমন ভাবে হামলা চালানো হবে যে তেহরান বুঝতে পারবে আমেরিকা কত শক্তিশালী। 2-1 দিনের মধ্যেই হামলা চালানো হবে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইরান, তবে গত 12 দিনের যুদ্ধে ইরানের 10,000-এর বেশি বাড়ি ধ্বংস করেছে আমেরিকা। পাল্টা ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের তেলের খনি তাদের নজরে নেই, ইসরায়েল যেন আর তেলের খনিতে হামলা না চালায়। ইসরায়েলকে সেই বার্তা দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণ হলো তেলের দাম বাড়ছে বিশ্বের বাজারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাপ আসছে মার্কিন প্রেসিডেন্টের উপর। যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন তিনি, কিন্তু ইরান তাতে রাজি নয়। ইরান চাইছে যুদ্ধ হোক। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রেখেছে ইরান। কোনো জাহাজ যেতে দেওয়া হচ্ছে না। তেলের সংকট বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জলের নিচে মাইন পুঁতে রেখেছে ইরান। ভারতের বিদেশমন্ত্রী তেল নিয়ে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে রেখেছে ইরান। জলের নিচে মাইন পুঁতে রাখা হয়েছে, ফলে হরমুজ দিয়ে আর কোনো তেলবাহী জাহাজ যেতে পারছে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত 12 দিনে 8টি জাহাজের অনুমতি দিয়েছে ইরান, সবগুলোই ইরানেরই জাহাজ। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুরু থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইরান কোনোভাবে হরমুজের দখল ছাড়বে না। এটা তাদের কাছে বড় অস্ত্র। যদি যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলেও ইরান হরমুজের দখল জারি রাখবে। এই পরিস্থিতিতে কখনো ইরান পিছু হটে আসবে না। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন, ইরান এই অস্ত্রে ঘায়েল করেছে আমেরিকা ও ইসরায়েলকে। রাষ্ট্রসংঘ মনে করছে, দীর্ঘদিন ধরে যুদ্ধ চলতে থাকলে তেলের টান পড়বে, ফলে যুদ্ধ বন্ধ করার জন্য তারা আর্জি জানিয়েছে। কানাডা বলেছে, এখন নয়, ভবিষ্যতেও কোনোদিন তারা ইরান আক্রমণ করবে না। ফ্রান্সও বলেছে, তারাও হামলা চালাবে না ইরানের উপর। যুদ্ধ থেকে তারা বিরত থাকবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাতের ঘুম উড়েছে ইসরায়েলের। ইরান 22তম হামলা শুরু করেছে। সেই ওয়েভে দিশেহারা তেল আবিব। লেবাননও আজ ভাইতরে প্রবেশ করে হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। রাতের ঘুম উড়েছে ইসরায়েলের মানুষের। একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আজ তেহরান বলেছে, তাদের মিসাইল যত দূর পর্যন্ত যাবে তত দূর হামলা চলবে আমেরিকার সেনা ঘাঁটি আর দূতাবাস লক্ষ্য করে। ইউরোপ হলেও তারা হামলা চালাবে। তাদের লক্ষ্য ইউরোপ নয়, লক্ষ্য হলো আমেরিকা আর ইসরায়েল। লেবানন থেকেও হামলা চালানো হচ্ছে ইসরায়েলের উপর। আজ ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ আর লেবানন সেনা। একের পর এক জায়গায় তারা হামলা চালিয়েছে। আমেরিকা দাবি করেছে, এ পর্যন্ত তাদের 117 জন সেনা আহত হয়েছেন, কয়েকজন গুরুতর আহত। যদিও ইরান দাবি করেছে, এই যুদ্ধে 600-র বেশি আমেরিকান সেনার মৃত্যু হয়েছে। যেভাবে হামলা চলছে তাতে মৃতের সংখ্যা বাড়বে আমেরিকার। হরমুজের কাছে আরো একটা জাহাজে হামলা চালিয়েছে প্রজেক্টাইল। কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়, তবে এই জাহাজ ডুবছে বলে জানিয়েছে ব্রিটেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সম্প্রতি সর্বোচ্চ নেতা মনোনীত হওয়া মোস্তফা খোমেনি নাকি যুদ্ধে গুরুতর আহত হয়েছেন। এই খবর রটিয়ে দেয় আমেরিকা। ইরান পাল্টা বিবৃতি দিয়ে বলেছে, সুস্থ আছেন মোস্তফা। মোস্তফাকে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়া। ইরানের নাবিকদের মৃতদেহ ফেরত পাঠালো শ্রীলঙ্কা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মোবাইলের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, আর 10 দিন যুদ্ধ চললে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তেলের মতোই বিশ্বে বাড়তে পারে মোবাইলের দাম। মোবাইলের যন্ত্রপাতি অ্যাসেম্বল করা হয় ভারত ও চীনে। যুদ্ধ শুরু হবার পর গত 12 দিনে উড়ান বন্ধ থাকায় সেই মোবাইল পাঠানো যাচ্ছে না কোনো দেশে। ভারত ও চীন থেকে এই মোবাইল যায় মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, আফ্রিকায়। ব্যবসায়ীরা মনে করছেন, যদি আর কয়েকদিন এভাবে যুদ্ধ চলতে থাকে, তাহলে ভারতের বিভিন্ন কারখানায় শ্রমিকের সংখ্যা কমবে। কারণ মোবাইল বিক্রি না হলে এইসব কারখানায় এই ব্যবসায়ীদের লোকসান।
আবার ভারত চীন ছাড়া বিশ্বের সব দেশে যদি মোবাইলের টান পড়ে তাহলে সর্বত্র দাম বৃদ্ধির সম্ভাবনা। যেহেতু আমেরিকা ইউরোপ থেকে এই মোবাইলগুলো ফের ভারত বা চীনের বাজারে এসে বিক্রি হয়, ব্যবসায়ীরা মনে করছেন আর 10 দিন যুদ্ধ চললে প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলের দাম 2 থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। ইতিমধ্যে তেলের সংকট শুরু হয়েছে, ভারতে বহু রেস্তোরাঁ বন্ধ করতে হয়েছে। তবে চীনে প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ হরমুজ প্রণালী দিয়ে চীনে তেল পাঠাচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, ইরানকে যদি রাশিয়া সাহায্য না করত তাহলে এত সাহস তারা পেত না। আসলে এই যুদ্ধ রাশিয়া ও ইরানের সঙ্গে হচ্ছে। দীর্ঘদিন পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উং স্বাগত জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মনোনীত মোজতাবা খোমেনিকে। উত্তর কোরিয়া বলেছে ইরানের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। উত্তর কোরিয়া সবসময় ইরানের সঙ্গেই রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।